হাইলাকান্দি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপ মিত্র জোটে আসন সমঝোতা চূড়ান্ত। জেলা পরিষদের 5টিতে বিজেপি ও 3টিতে প্রার্থী দেবে অসম গণ পরিষদ দল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় এনডিএর মিত্রজোট ভারতীয় জনতা পার্টি বিজেপি ও অসম গণ পরিষদ অগপর মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত সমঝোতা হয়েছে। এই সমঝোতা অনুযায়ী জেলার 8টি জেলা পরিষদ আসনের মধ্যে 5টিতে প্রার্থী দেবে বিজেপি এবং বাকি 3টিতে অসম গণ পরিষদ দল প্রার্থী প্রদান করবে। সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ উভয় দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগপর হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়া এবং বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করেন। বৈঠক শেষে 8টি জেলা পরিষদ আসন ও 62টি গাঁও পঞ্চায়েত আসনের প্রার্থী বণ্টনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এদিন বিকেলে জেলা পর্যায়ে বিজেপি ও অগপর সভাপতিদের স্বাক্ষরিত এই তালিকাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় হাইলাকান্দি জেলার অগপ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে। অগপ জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়া জানান, অগপ হাইলাকান্দি জেলার নারায়ণপুর, বন্দুকমারা, রামচন্ডী, নিমাইচাঁদপুর এবং জামিরা শাহবাদ এই 3টি জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে। এছাড়া জেলার 62টি গাঁও পঞ্চায়েতের মধ্যে 30টি গাঁও পঞ্চায়েতে অগপ নিজস্ব প্রার্থী দেবে। এই সমঝোতার মাধ্যমে হাইলাকান্দি জেলায় বিজেপি অগপ মিত্রজোট একত্রিত হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শক্তিশালী অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন অগপ জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়া। আজকে প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো বিগত 30 তারিখ অসম গণপরিষদ দলের সম্মানিত সভাপতি, আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অতুল বরা মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয়ের মধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপস্থিতিতে এনডিএর মিত্রতা সম্পর্কে রাজ্যভিত্তিক চূড়ান্ত হয়েছিল এবং সেই চূড়ান্তের পরিপ্রেক্ষিতে আমাদের অসম গণপরিষদ দলের প্রত্যেক জেলা সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক জেলা সভাপতিকে 4টি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে আদেশ করা হয়েছিল। তৎসঙ্গে উভয় দলের সভাপতিগণ ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয় হাইলাকান্দি জেলায় ভারতীয় জনতা পার্টির ইনচার্জ স্বরূপ হাইলাকান্দি জেলার গার্জিয়ান মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়কে প্রদান করেছিলেন। তৎসঙ্গে কো ইনচার্জ স্বরূপ দিয়েছিলেন করিমগঞ্জের সুব্রত ভট্টাচার্য মহাশয়কে এবং অসম গণপরিষদ দলের করিমগঞ্জ লোকসভা সমষ্টির দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রী সুনীল ডাকা মহাশয়কে এবং হাইলাকান্দি জেলার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, আমার সঙ্গে দেওয়া হয়েছিল অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন সিং মহাশয়কে। সেটার পরিপ্রেক্ষিতে উভয় দলের মধ্যে 2-1 বার বৈঠক হয়েছে আসন বুঝাবুঝির ব্যাপারে। সেই আসন বুঝাবুঝিটা আজকে অসম গণপরিষদ এবং হাইলাকান্দি জেলার সেই আসন বুঝাবুঝিটা আজকে চূড়ান্ত রূপরেখা ধারণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে অসম গণপরিষদ দলের ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল হাইলাকান্দি জেলার 8টি জেলা পরিষদ সমষ্টির মধ্যে যে 3টিতে অসম গণপরিষদ দল অংশগ্রহণ করবে সেই 3টি জেলা পরিষদ সমষ্টিক্রমে নারায়ণপুর, বন্দুকমারা, রামচন্ডী, নিমাইচাঁদপুর এবং জামিরা শাহবাদে ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল হাইলাকান্দি জেলার 8টি জেলা পরিষদ সমষ্টির মধ্যে এই 3টিতে অসম গণপরিষদ দল উক্ত নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অসম গণপরিষদ দলের সমর্থনে ভারতীয় জনতা পার্টি যে 5টি জেলা পরিষদ সমষ্টিতে অংশগ্রহণ করবে সেই 5টি জেলা পরিষদ সমষ্টি কাটলিচড়া, বাগচড়া, বরুণচড়া, দলচড়া, উমেদনগর, রাজ্যস্বপুর, কালীনগর, পাইকান, আলগাপুর, কাঞ্চনপুর এই 5টিতে ভারতীয় জনতা পার্টি এনডিএর মিত্রতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং হাইলাকান্দি জেলায় 2টি বিধানসভার মধ্যে 5টি আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত 62টি জিপির মধ্যে 32টি জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত পদে অসম গণপরিষদ দলের সমর্থনে ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করবে 32টি জিপিতে। সেই 32টি জিপি যে 32টি জিপি এনডিএর মিত্রতার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পঞ্চায়েতে অংশগ্রহণ করবে সেই 32টি জিপি হলো দলাই বাগান জিপি, বরুণচড়া কুকিছড়া জিপি, নিষ্কর জিপি, মণিপুর জিপি, মাধবপুর রামপুর জিপি, দত্তপুর বাগছড়া জিপি, গাড়মুড়া রামনাথপুর জিপি, কইয়া জিপি, আয়নাখাল জিপি, লালাছড়া জিপি, লালাছড়া বন্নালপুর জিপি, সোনাছড়া রূপাছড়া জিপি, হরিশনগর জিপি, রাঙ্গাবাগ জিপি, কাটলিছড়া জিপি, গাগলাছড়া জশনাবাদ জিপি, লালামুখ জিপি, উমেদনগর চন্দ্রপুর জিপি, রাজ্যস্বপুর জিপি, মনাছড়া
জিপি, কালীনগর জিপি, মনপুর জিপি, বর্ণিব্রিজ জিপি, সুদর্শনপুর জিপি, ফাইকান তুপখানা জিপি, কাটাগাঁও নিত্যানন্দপুর জিপি, কাঞ্চনপুর জিপি, রংপুর রামচন্ডী জিপি, পালইচলা জিপি, চণ্ডীপুর জিপি, শিরিশপুর জিপি, দলচড়া জিপি। এই 32টিতে এনডিএর মিত্রতার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির টিকিট প্রদান করবে এবং ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল হাইলাকান্দি জেলার ৬২টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে যে ৩০টিতে অসম গণপরিষদ দল অংশগ্রহণ করবে এবং অসম গণপরিষদ দল টিকিট প্রদান করবে, সেই 30টি জিপি হলো মহাদেবপুর জিপি, বাসডর সমাইরকুনা জিপি, উত্তর কাঞ্চনপুর জিপি, টান্টু জিপি, ধনীপুর ভবানীপুর জিপি, পশ্চিম কিত্তারবন জিপি, নিজ বন্ডালপুর সর্বানন্দপুর জিপি, জয়কৃষ্ণপুর জিপি, মামদপুর শাহবাজ জিপি, আপিন দীননাথপুর জিপি, দলাইমলাই জিপি, জালনাছড়া কিল্লারবাগ জিপি, জামিরা জিপি, দালিয়ারঘাট জিপি, দালিয়ারঘাট বলদাবলদি জিপি, প্রতাপনগর জিপি, পাটিরগুবা জিপি, রাঙ্গাউটি জিপি, বাদুরপুর জিপি, রতনপুর জিপি, বন্দুকমারা বড়াইলাকান্দি জিপি, বাউয়ারঘাট জিপি, নিমাইচানপুর জিপি, নারায়ণপুর বকরিয়াউর জিপি, আলগাপুর মনপুর জিপি, চিপসাঙ্গন জিপি, বাঁশবাড়ি জিপি, সৈদবন জিপি, চাঁদপুর বালিপাট জিপি, নিতাইনগর জিপি এবং নারায়ণপুর জিপি। এই আজকে যে এই আসন বাগবটোয়ারা সেটা চূড়ান্ত হয়ে গেছে। আঞ্চলিক পঞ্চায়েত ৬২টির মধ্যে এনডিএর মিত্রতার ভিত্তিতে অসম গণপরিষদ দলের সমর্থনে এবং এনডিএর সমর্থনে ভারতীয় জনতা পার্টি ৩২টি জিপিতে অংশগ্রহণ করবে এবং অসম গণপরিষদ দল ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল ৩০টি আঞ্চলিক পঞ্চায়েত পদে হাইলাকান্দি জেলার অসম গণপরিষদ দল নির্বাচনে প্রার্থী প্রদান করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। সেটা আজকে সেই মিত্রতা আজকে চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই মিত্রতার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। সেখানে বিজেপির ইনচার্জ হাইলাকান্দি জেলার মহামান্য গার্জেন মিনিস্টার শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং ইনচার্জ সুব্রত ভট্ট মহাশয়ের উপস্থিতিতে এবং অসম গণপরিষদ দলের পক্ষে আমি এবং আমার দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন সিং মহাশয় উপস্থিতিতে, আমার যুব পরিষদের সাধারণ সম্পাদক নজমুল হোসেন বড়ভূইয়ার মহাশয়ের উপস্থিতিতে আমি অসম গণপরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি হিসাবে আমার স্বাক্ষরিত এবং ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর স্বাক্ষরিত পত্রতে সেটা চূড়ান্ত হয়েছে এবং অফিসিয়ালি আমরা আমাদের ইনচার্জরা সেখানে স্বাক্ষর আছে। তো সেই স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে আমাদের আজকে মিত্রতা সিট বাগবাটোয়ারার চূড়ান্ত রূপরেখা সেটা হয়ে গিয়েছে। আচ্ছা।